বিধায়ক বলেছে আমরা মাটির ব্যবস্থা করে দেবো, থানার সঙ্গে যোগাযোগ করে দেবো। তা থানা যদি আমাদের অনুমতি দেয় তাহলে আমাদের কাজ হবে। মৃৎশিল্পী হচ্ছে আমাদের পুরানো সনাতনী ভারতবর্ষের একটা কথা, যেখানে মূর্তি বানানো, সেই মূর্তি বানানোর জন্য যে তারা মাটি লাগবে, কিন্তু সেই মাটিটা পর্যাপ্ত না পায় যাতে, তার জন্য আমি আমাদের সম্মানীয় জয়পুরের ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি এবং তিনি বলেছেন যে আমার লেখা একটা যা কারা কারা আছে, তো আমি যদি তাদেরকে আইডেন্টিফাই করে এতে পাঠাই, থানায় পাঠাই, তো তাদেরকে একটা কার্ড দেওয়া হবে। সমস্যা তো আমাদের আছে যে মাটি পাওয়া, মাটি তোলা নিয়ে, কারণ ওনাদের নাম করে বিভিন্ন রকম মানুষ বা বিভিন্ন মাটি মাফিয়া যারা মাটির সঙ্গে কারবারির সঙ্গে যুক্ত, তারা বিজনেস স্বার্থে তারা কিন্তু মাটি তুলে নিয়ে যায়। কিন্তু মৃৎশিল্পী হচ্ছে আমাদের পুরানো সনাতনী ভারতবর্ষের একটা কথা, যেখানে মূর্তি বানানো, সেই মূর্তি বানানোর জন্য যে তারা মাটি লাগবে, কিন্তু সেই মাটিটা পর্যাপ্ত না পায় যাতে, তার জন্য আমি আমাদের সম্মানীয় জয়পুরের ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি এবং তিনি বলেছেন যে আমার লেখা একটা যা কারা কারা আছে, তো আমি যদি তাদেরকে আইডেন্টিফাই করে এতে পাঠাই, থানায় পাঠাই, তো তাদেরকে একটা কার্ড দেওয়া হবে এবং সেই সময় মাটি তোলার ক্ষেত্রে তাদের কোনো রকম অসুবিধা হবে না। অনুরূপভাবে আমি ঠিক করেছি যে আমতা থানা এবং আমাদের আমতা বিধানসভা বাগনান থানার সঙ্গে কথা বলবো, যাতে মাটি তোলার ক্ষেত্রে, কারণ এটা তো বিশাল পরিমাণ মাটি তোলা না তোলে, খুব সামান্য পরিমাণ, এবং সেটা তোলে এরা এদের শুধু ব্যবসায়ী না, শিল্পসত্ত্বটাকে বাঁচিয়ে রাখার জন্য। তাই এই শিল্পসত্ত্বকে যাতে অক্ষুণ্ণ এবং বাঁচিয়ে রাখা যায়, তার জন্য যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয়, তার জন্যই ওসি সাহেবদের এবং আইসি সাহেবকে আমি বলবো, এবং যাতে এদের বাদ দিয়ে অন্যরা কেউ যাতে মাটি না পায়, সেটাও আগামী দিনে দেখা হবে। মাটির সমস্যাটার জন্য দেখো এই ব্যবস্থা, আমি একবার গিয়ে দেখা করে এসেছি, বলেও এসেছি, কিন্তু ঠিক আছে আমি দেখব। মাটি নিয়ে তো মাটি তো পাওয়াই যাচ্ছে না, মাটি পাওয়া যাচ্ছে না বলেই এটা অসুবিধা হচ্ছে। আর বিধায়ক বলেছে আমরা মাটির ব্যবস্থা করে দেবো, থানার সঙ্গে যোগাযোগ করে দেবো। তা থানা যদি আমাদের অনুমতি দেয় তাহলে আমাদের কাজ হবে আর মাটি আনতে পারবো, নাহলে আমাদের খুব অসুবিধায় পড়ে যাব। বিধায়ক যখন আশ্রয় দিয়েছে, আমি নিশ্চয়ই আপনার হবে মাটি। হ্যাঁ, হ্যালো।